আমরা বুরুন্ডি লেকে এখন আছি, তো একবার তোমাদের দেখাই ভিউটা। এখানে দেখো বুরুন্ডি লেকের ভিউ। তো আমরা চিত্রকূট পাহাড়ের একদম মাথায় উঠে গেছি। প্রায় চিত্রকূট মাথার চিত্র আমরা তুলতে এসেছি। তো এখন আমরা রামকৃষ্ণ মঠের ভেতরে ঢুকছি। এরপর আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এবং বুরুন্ডি লেক, তো আমরা বুরুন্ডি লেকে এখন আছি, তো একবার তোমাদের দেখাই ভিউটা। এখানে দেখো বুরুন্ডি লেকের ভিউ। এই লেকের আশেপাশ থেকে না অনেক বেশ মার্কেট টাইপের রয়েছে, এখানে বিভিন্ন দোকানও রয়েছে, তো এখান থেকে অনেকে লাঞ্চও করে। তো এখন লাঞ্চেরই টাইম, বেসিক্যালি এখন বাজে ঘড়িতে 1:55। তো 1:55 বাজে ঘড়িতে, দুপুর তো হয়েই গেছে অলরেডি। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা এখান থেকে লাঞ্চটা করে নেবো। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ভাত থেকে শুরু করে বিভিন্ন রকম। তো তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু এখান থেকে বুক করে সেই হোটেল থেকে তোমরা কিন্তু খেতে পারো। এই রাস্তাটা বরাবর বেশ অনেকটাই রাস্তা গেছে, আর এখান থেকে যে দৃশ্যটা রয়েছে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। দৃশ্যটা এখান থেকে বেশ পুরো পাহাড় এখান থেকে চারিদিকে, আর এখানে একটা বড় লেক। দারুণ দারুণ অমায়িক দৃশ্য। এখন আমরা লেকের ধারে যাচ্ছি। এখন আমরা আছি ঘাটশিলা মেন ঘাটটা, এটা রাজবাড়ি ঘাট বলেও পরিচিত। তো এই স্পটটা তোমাদের দেখাচ্ছি। তো এটা বেশ দারুণ একটা লাগছে। এখানে পাথর, এই যে শিলাগুলো এখানে রয়েছে, তো সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে ঘাটশিলা। তো পাথর যে পড়ে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এই শিলা পাথরগুলো পড়ে রয়েছে, সেই কারণেই এই জায়গাটার নাম হয়েছে ঘাটশিলা। তো এই ঘাটে তেমন কিছু নেই দেখবার। তো আমরা এখান থেকে খুব শিগগিরই মুভ অন হয়ে আমরা এখন চিত্রকূট পাহাড়ের দিকে রওনা দেবো। তো চিত্রকূট পাহাড়টা খুব তাড়াতাড়ি আমাদের দরকার দেখা, ওখান থেকে দেখে আমরা রওনা দেবো। এখন আমরা চিত্রকূট পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো এই হচ্ছে এন্ট্রান্স গেট। তো এখান থেকে আমরা এখন উঠবো পাহাড়ের ওপরে। তো এইভাবেই যাচ্ছে রাস্তাটা।
পাহাড়ে যাওয়ার পথেই খুব সুন্দর একটা মন্দির। তো এই চিত্রকূট পাহাড়ের এখানেই একটা মহাদেবের মন্দির রয়েছে, তোমাদেরকে দর্শন করালাম। তো হর হর মহাদেব বলে এখন পাহাড়ের ওপরের দিকে ওঠার চেষ্টা করছি আমরা। হর হর মহাদেব। পাহাড়ের দিকে আমরা উঠছি, রাস্তা কিন্তু খুবই বাজে, এখানে খুব সাবধানে এখান থেকে উঠতে হবে। খুব কষ্ট হয়ে গেছে, সারাদিন এতগুলো সাইড ঘুরেছি, 2-3টে পাহাড়ে উঠছি একদিনে। মোটামুটি আজকে 1000 ক্যালোরি বার্ন হয়ে গেছে আজকে আমাদের বাপির তরুণের। স্মার্ট ওয়াচ অলরেডি বলছে যে WHO এর যে পরিমাণ তার অনেক বেশি। আমরা এই যে ভিউটা, সো দিস ইজ দ্য মেন ভিউ। তো আমরা চিত্রকূট পাহাড়ের একদম মাথায় উঠে গেছি প্রায়। চিত্রকূট মাথার চিত্র আমরা তুলতে এসেছি। তো ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটা আমাদের পরের স্টপ। তো এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এখন এখানে আমরা ঢুকছি। এই অপুর পাঁচালীর ছবি, যে অপু আর দুর্গা যে ট্রেন দেখতে যাচ্ছে সেই দৃশ্যটা এখানে রয়েছে। এইদিকে রয়েছে অপুর পাঠশালা, তারাদাস মঞ্চ অপুর পাঠশালা। ঘাটশিলা স্থাপিত হয়েছে 2007 সালে পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি দোহা। এটা হচ্ছে অপুর পাঠশালা। এখানে ইছামতি, চাঁদের পাহাড়, অপরাজিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, এগুলো সমস্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যেগুলো সেগুলো রয়েছে। বিভিন্ন সময় তিনি যেগুলো লিখে গেছেন সেগুলো এখানে চিত্রিত করা হয়েছে দেওয়ালে, বিভিন্নভাবে বেশ সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে দ্বিতীয় বিবাহ, ফরিদপুর জেলার রমাদেবীর যে কাণ্ড, তার বিভিন্ন খণ্ড এখানে দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে সাথী ফরেস্ট অফিসার যোগীন্দ্র। এই দেয়ালে যে ছবিগুলো এখানে অঙ্কিত করা আছে, এগুলো তিনি কিন্তু বিভিন্ন রকমভাবে যে বইগুলো লিখেছেন সেই বইগুলোর কিন্তু প্রেক্ষাপট এখানে দেওয়া আছে ছবিতে। প্রথম পত্নী গৌরীদেবীর মাত্র 16 বছর বয়সে 1918 সাল নভেম্বর মাসে অকাল মৃত্যু হয়। এখন আমরা এর পরের যে স্পট সেটাতে আমরা পৌঁছে গেছি, রামকৃষ্ণ মিশনের এখানে আমরা পৌঁছেছি। তো এখন রামকৃষ্ণ মিশনটা তোমাদের ঘুরে দেখাবো ঘাটশিলাতে। তো এখন আমরা রামকৃষ্ণ মঠের ভেতরে ঢুকছি।
মঠের ভেতরটা এখানে বেশ স্বামী বিবেকানন্দের এখানে একটা ফটো রয়েছে, আর ভেতরটা খুব সুন্দর শান্ত পরিবেশ একদম। আর এদিকে রয়েছে সারদা নিবাস মংস কোয়ার্টার, এখানে বিভিন্ন যে সাধুরা তারা এখানে থাকে। আর এখানে খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর, মানে ফুলগুলো তো এখানে দারুণ লাগছে। কিছু পোর্ট্রেট তুললাম। ঘুরা কেমন লাগলো তোমার, বলো? ভালো লেগেছে তো? তোমার নাম্বারটা একটু দিয়ে দাও, আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমার নামটা একটু বলবে? আমার নাম এমডি আলম। এমডি আলম, আচ্ছা। মোবাইল নাম্বার 6207425359। আচ্ছা ঠিক আছে। আর তোমার গাড়িতে কতজন মোটামুটি হয়? 14 জন। তাহলে এই গাড়ি তোমরা যদি ঘুরতে আসো ঘাটশিলা, তাহলে কাকার সাথে যোগাযোগ করতে পারো। কাকার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই তোমরা যোগাযোগ করো। একসাথে তোমরা আসলে 14 জন। ব্যাপার হচ্ছে কাকার ব্যবহার খুবই ভালো। ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমাদের শেষ স্পট। ঘাটশিলা ট্যুর আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে। তো আবারও দেখা হবে এরকম নতুন কিছু ট্যুরে, নতুন ডেস্টিনেশনের নতুন জায়গায় তোমাদের সাথে। তো আজকে আমাদের এই ট্যুরের সঙ্গে ছিল আমাদের বেশ অনেক বন্ধু, তার মধ্যে রাজা, আমি তরুণ, আমার বন্ধু রাজা, সাথে সানি, সমীরণ। তো আমাদের আবার দেখা হবে নতুন কোনো উদ্দেশ্যে, নতুন কোনো ট্যুরে। তো সাবস্ক্রাইব টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড, সাবস্ক্রাইব টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রেখো, অন করে দিয়ে অল নোটিফিকেশন আইকনটা অন করে রেখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারম।